সালামু আলাইকুম। আমরা মৃগী নিয়ে আলোচনা করতেছিলাম। মৃগী আলোচনার মধ্যে আমরা গত ভিডিওতে বলতেছিলাম সেন্সেশন, অর্থাৎ লক্ষণের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেন্সেশন, অনুভূতি। অর্থাৎ কেমন অনুভব হয়, সে কি ফিল করে বা তাকে দেখতে কেমন দেখা যায়, এগুলোর উপর নির্ভর করে আমাদের ওষুধ হয়। যেমন আমরা প্রথমটা বলছিলাম কারণ হিসাবে কি কি মেডিসিন হয়, মানে কোন কারণে খিঁচুনি হইলে আমরা কি ধরনের মেডিসিনের কথা চিন্তা করি। এখন আমরা গত ভিডিওতে করছিলাম সেন্সেশন হিসাবে, আজকের ভিডিও আমরা সেন্সেশন হিসাবে বলবো। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS ওকান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। তো আজকে প্রথমে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যদি আমরা দেখি মৃগী আক্রান্ত হওয়ার পরে এদের চোখ মুখ লাল হয়ে যায়, এবং এই চোখ মুখ লাল হয়ে গেলে কমনভাবে আমরা বেলোডোনার কথা চিন্তা করি, এবং প্রাথমিকভাবে বেলোডোনা দেওয়ার পরে পরবর্তীতে আমরা সালফারের কথা চিন্তা করি। কিন্তু যদি কারণ এমন হয় যে তার চোখ মুখ লাল হয় এবং এরা ঘুমের মধ্যে চমকে উঠে, অর্থাৎ বারবার চমকে ওঠার একটা ব্যাপার যদি থাকে, তখন আমরা কিন্তু এখানে আমরা বেলোডোনাকে একদম গভীর ক্রিয়াশীল হিসেবে ব্যবহার করব। যেমনটা গত লক্ষণে যেটা আমরা বলছিলাম, মেডিসিনটাকে গভীর না বলে আমরা পরবর্তীতে সালফার ব্যবহার করব। কিন্তু যদি চমকানোর ব্যাপার থাকে, তখন বেলোডোনাটাই এখানে গভীরভাবে ক্রিয়াশীল হবে এবং এটাকে বেলোডোনাই এখানে আরোগ্যকারী হিসাবে বিবেচিত হবে। এরপরে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে, যদি রোগী চিৎকার করে, মানে মৃগী যখন আক্রমণ করে তখন এরা চিৎকার করে পড়ে যায়, অর্থাৎ একটা আওয়াজ করে এরা পড়ে যায়। আওয়াজ করে যখন এরা পড়ে যায়, তখন এদের এই পড়ে যাওয়ার পর থেকে এদের মৃগীটা দেখা যায়। যদি এই চিৎকার করে আওয়াজ করে পড়ে যাওয়ার পরে যদি মৃগীটা আক্রমণ করে, তখন আমরা এদের জন্য মার্কুরিয়া সুলিবুলাস এবং কুপ্রামেটের কথা চিন্তা করব। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে আমরা বলছিলাম গত ভিডিওতে যে কুফরামের এদের হাতের বৃদ্ধাঙ্গুল, ডাইন হাতের বৃদ্ধাঙ্গুলটা প্রথমে বাঁকা হয়, তারপরে এরা খিঁচুনিতে আক্রান্ত হয়। এখানে আমরা মার্কুরিয়া সুলিবুলাস এবং কুফরামের কথা বললাম, যে মার্কুরিয়া সুলিবুলাস এবং কুফরাম এরা চিৎকার দিয়ে পড়ে গিয়ে এদের মধ্যে খিচুড়ি শুরু হয়। এখন লক্ষণটাকে আমাদেরকে মূল গুরুত্ব হিসেবে দেখতে হবে। অন্যান্য লক্ষণ যদি আমাদের মার্কুরিয়া সিলিবুলাসের হয়, মার্কুরিয়া সিলিবুলাস যথেষ্ট ডিফেক্টিভ মেডিসিন, আমরা ব্যবহার করতে পারি, অথবা কুফরামেট ব্যবহার করার জন্য আমরা যেটা বললাম যে একটু চিন্তা করতে হয়, কারণ এটা ব্রেনের একটা গুরুত্বপূর্ণ ঔষধ, এবং এটা যদি লক্ষণ সদৃশ না হয়, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রাখে। অনেকে এই ব্যাপারটা সতর্ক করেন। এরপর আমরা দেখি যে যদি কেউ এমন হয় যে তার মৃগী আক্রমণের সময় বা মৃগী আক্রমণ করার আগ মুহূর্তে তার কাছে তার চোখের উপর বা সে অনুভব করে বা সে বলবে সে দেখছে, এরকম বলবে। কি দেখছে? সে দেখছে একটা ইঁদুর দৌড়ে তার সামনে দিয়ে চলে গেছে। যদি দেখে যে একটা ইঁদুর দৌড়ে তার সামনে দিয়ে চলে গেছে, এরকম ব্যাপার হইলে আমরা এরকম মৃগী আক্রান্ত রোগীকে আমরা এই বেলোডোনার কথা চিন্তা করব। এখানে একটা ব্যাপার বলে রাখি, অনেকে এই সিস্টেমটাতে অনেকে সিমিসিপিওর কথা চিন্তা করে, অ্যাক্টিরাসিমিসিওর কথা চিন্তা করে, কারণ এখানে ওই মেডিসিনের মধ্যে আমরা দেখি যে তারা ইঁদুরের একটা হ্যালুসিনেশন হয়। কিন্তু যদি মৃগী আক্রান্ত রোগীর মধ্যে এই ব্যাপারটা হয়, তখন আমরা বেলোডোনার কথাই চিন্তা করব। অবশ্য যদি দেখা যায় যে তার সব লক্ষণ সিমিসিপিকার মতো আসে, তখন অবশ্য বিবেচনা আমরা ভিন্ন করতে পারি, কিন্তু কমনভাবে আমরা এখানে বেলোডোনার কথা চিন্তা করতে হবে। এরপর আমরা বলি, যদি কারোর এমন হয় যে মৃগী আক্রান্ত হওয়ার পরে মুখে ফেনা উঠে, মনে করেন এক অবস্থা, মানে জটিল একটা অবস্থা দেখা যাচ্ছে, অর্থাৎ যখন তার মৃগী হওয়ার পরে তার মুখে দিয়ে তার ফেনা বাইর হওয়া শুরু করে, ফেনা ছেড়ে দেয়, অনেকে এটাতে খুব ভয় পেয়ে যায়। ব্যাপার কি হয়েছে? এই যে মনে করেন মুখে যদি ফেনা ছেড়ে দেয়, তখন আমরা এখানে যে মেডিসিনটা চিন্তা করব সেটা হচ্ছে হায়োসিয়ামাস। তো এই হায়োসিয়ামাসের কথা আমরা আগে একটা বলছিলাম, যে হায়োসিয়ামাসের রোগী খিঁচুনি হওয়ার পরে এরা ঘুমিয়ে পড়ে। এই খিঁচুনি হওয়ার পরে ঘুমিয়ে পড়ে, এটা বোরাক্সের মধ্যে আছে। বোরাক্সের মধ্যে সাদা স্রাবের একটা ব্যাপার থাকে,
বোরাক্সের মধ্যে সালফারের কিছু লক্ষণ থাকলেও বোরাক্সের মধ্যে সাদা স্রাবের একটা ব্যাপার থাকে, এদের শব্দভীতি থাকে, এই ব্যাপারগুলো আমরা বিবেচনা করব। এবং হায়াসিয়ামাসের মধ্যে আমরা যেটা বললাম যে হায়াসিয়ামাসের মুখে ফেনা উঠে, সাথে সাথে যদি ঘুমের ব্যাপারটা থাকে তখন আমরা এখানে হায়াসিয়ামাসের কথা চিন্তা করতে হবে। তো এই বলে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে। তো ভিডিওর শেষ মুহূর্তে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের বিসমিল্লাহ হোমিও ডক্টরস চেম্বারে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে। আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে এবং নির্দিষ্ট ভিজিট পরিশোধ করে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে। আমাদের ভিজিট 1000 টাকা এবং ওষুধের খরচ ভিন্ন। এভাবে যে কেউ আমাদের যে কোনোভাবে অনলাইনে এবং অফলাইনে চিকিৎসা নিতে পারে। এই বলে আমরা আজকের মতো এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।